তাইফে যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, আমরা সহজে একটা মিস করতে চাই না সকালের মিষ্টি রোদ উপভোগ করা থেকে। ফ্রি ভিটামিন নিতে সকাল সকাল চলে আসলাম পার্কে। ভাবলাম কি বাচ্চারাও খেলাধুলা করবে, রোদ পোহানোও হবে। আজকে আমরা এসেছি আমাদের বাসার কাছাকাছি একটা পার্কে। এটার নাম হচ্ছে আলানুত পার্ক। এই পার্কটাতে আমাদের সবচেয়ে বেশি আসা হয়। পার্কে আসতেই বাচ্চারা দৌড়িয়ে ওদের খেলনার কাছাকাছি চলে গেছে। বাচ্চার বাবা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলায় ব্যস্ত একপাশে। আর আমি এখানে 2টা বিড়ালকে ফলো করতে করতে আসছিলাম। এমনিতেও আমি ক্যাট লাভার। বিড়ালের প্রতি আলাদা একটা উইকনেস কাজ করে আমার। শুধু যে আমি একাই বিড়াল পাগল এমনটা নয়, আমার দেখাদেখি আমার মেয়েরা, হাজব্যান্ডও এখন বিড়াল প্রেমী হয়ে গেছে। বিড়াল এত কিউট হয় না, সোশ্যাল মিডিয়াতেও আমি টিকটক, ফেসবুক বা ইনস্টাতে সবসময় বিড়ালদের ভিডিও দেখি, ওদের কিউট কিউট ভিডিওগুলো। পার্কে এসেই আমি এই বিড়াল জোড়ার পিছু নিয়েছিলাম। ওরা আমাকে দেখে লুকিয়ে যাচ্ছিল, আমি উকি ঝুঁকি দিচ্ছিলাম। শেষে যখন আমি এই পাশে চলে আসি, ওরা ওই দূর থেকে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসছিল। প্রথমে আমি ঠিক বুঝতে পারছিলাম না ওরা কি আমার এমনিতেই পিছু নিচ্ছে নাকি আমাকে বাইট করার জন্য। পরে চিৎকার করাতে আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই দৌড়িয়ে আসলো। ওরা এসে তো বিড়ালকে কুলেই নিয়ে নেয়। খ গ খ উ চ সিনরা ধর সিনরা অন্তস্থ ই খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। মাশাআল্লাহ। এবার স্বরবর্ণগুলো বলো। সরেয়া সরেয়া রসুই দীর্ঘই বর্গজ। হ্যাঁ, এবার এটা ছ খ হুম ল এটা দ ধ থ। ফ। এখান থেকে এসে মেয়েকে কিছুক্ষণ পড়ালাম, পড়িয়ে ভাবলাম ইউটিউব দেখে কিছু একটা বানাই। শেষে রসগোল্লা বানানোর ট্রাই করছিলাম। রাতে যেহেতু একেবারে দুপুর পর্যন্ত রান্না করে ফেলেছিলাম, সেজন্য রান্নার আলাদা কোনো চাপ ছিল না। এইবার আমার মিষ্টি কিছুটা পারফেক্ট হয়েছে। এর আগের বার আমি 20 বারের বেশি ট্রাই করেছিলাম, কোনোবারই হতো না। লাঞ্চ করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানোর ট্রাই করি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। শেষে বাচ্চার বাবা বলল কি বাচ্চাদেরকে নিয়ে চলো একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। ও আজকে একদমই ফ্রি ছিল। শেষে ওর জোড়াজুড়িতে চলে আসলাম চিড়িয়াখানায়। এমনিতেও চিড়িয়াখানা আমার একটুও ভালো লাগে না। আর এই জায়গাটায় আমার এর আগেও 4-5 বারের মতো আসা হয়েছে। একই জায়গায় আর কত যাব। শেষে ও বলল কি চিড়িয়াখানায় তো তোমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি না, যাচ্ছি বাচ্চাদের জন্য। কি আর করার, বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ। যেহেতু সাডেন প্ল্যান করে আসা হয়, সেহেতু কোনো প্রিপারেশন নিতে পারিনি এখানে আসার আগে। যদি বাসা থেকে টুকটাক স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে এখানে বসে সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে পারতাম। আর এইখানে এন্ট্রি নিতে কিন্তু আমাদের পার পারসন 22 রিয়াল করে দিতে হয়েছে। আগে আরও কম ছিল, 15 রিয়াল করে এসেছিলাম, এখন বাড়িয়ে ফেলেছে। আয়াতকে নিয়ে 3-4 বারের মতো এই চিড়িয়াখানায় আসা হলেও আয়রাকে নিয়ে এই ফার্স্ট টাইম আসা। মেয়েরা তো ভীষণ মজা পাচ্ছিল পশু পাখি দেখে। চিড়িয়াখানায় এমন আবদ্ধ পশু পাখি দেখতে ভালো লাগে না। আবার অন্যদিক দিয়ে চিন্তা করলে মনে হয় ঠিকই আছে। চিড়িয়াখানা যে শুধু বিনোদনের জন্যই এমনটা কিন্তু না, এখানে বিলুপ্তপ্রায় পশু পাখি সংরক্ষণ করা হয়। আর দিন দিন যেহেতু বাচ্চাদের খেলার জায়গা কমে যাচ্ছে, সেহেতু আমি মনে করি চিড়িয়াখানা একটি বেস্ট বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে। আমার মনে আছে আমি ছোটবেলায় ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তখন তো অনেক ছোট ছিলাম। সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত আমার পছন্দের পাখিদের সেকশনেই ঘুরে দেখা হয়নি। দূর থেকে বিড়ালের খাঁচা দেখে দৌড়িয়ে আসি, ওদের চাহনি দেখে এত মায়া লাগছিল। এই চিড়িয়াখানার একপাশে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা ছিল, যেগুলো এখন বন্ধ আছে। আগে যখন এসেছিলাম তখন এগুলোতে ওঠা হয়েছিল। এটার ভিতরে আবার আলাদাভাবে টিকিট নিতে হয় ডলফিনের খেলা দেখার জন্য, যেটা টিকিট আমরা নিয়েছিলাম, কিন্তু ওরা বলল কি এশারের পর চালু করবে। আর তখন মাত্র মাগরিবের ওয়াক্ত ছিল, সেজন্য আমরা টিকিট রিটার্ন করে দেই। যেহেতু আমরা সারাদিন ঘুমাইনি, শেষে বাসায় চলে আসি খেপসা নিয়ে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাই।